নমস্কার, আমি মহাশ্বেতা। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন শোল মাছের টক। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানানো হচ্ছে। এখানে আমি বাবার বাড়ি চলে এসেছি, বাবার ঘরে ছাদের উপরে আম তুলতে। আম তুলে নিলাম। এই আম দিয়ে আমি আজকে শোল মাছের টক বানাবো। এই শোল মাছ আজকে বাজার থেকে শোল মাছ নিয়ে এসেছি। শোল মাছটার ওজন ছিল 800 গ্রাম। এরপরে শোল মাছটা জ্যান্ত ছিল, খুবই লাফাচ্ছে। একে আমি মেরে কেটে নিব। শোল মাছটাকে কাটার জন্য নিচে একটা পেপার পাতিয়ে দিয়েছি যাতে এর আঁশ না পড়ে নিচে। এরপরে বঁটি দিয়ে আমি খুব সহজেই ছাই নিব। খুব স্লিপ করে মাছটা, ওই জন্য আমি এখানে ছাই ব্যবহার করেছি। ছাই দিয়ে মাছটাকে কেটে নিব। এরপরে মাছ কাটা হয়ে গেছে। মাছগুলো ধোয়ার জন্য আমি পুকুরে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এখানে দুটো রান্না করার জন্য আমি মাছগুলো দুরকমভাবে কেটেছি, তা আমি আলাদা করে নিব। এবার মাছগুলোকে আমি হলুদ দিয়ে দিব, 2 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। আর হলুদটা দিয়ে এখানে আমি লবণও দিয়ে দিব। লবণও 2 চামচ মতন লবণ দিয়ে দিব। লবণটা যাতে বেশি থাকে, যেরকম মাছের পরিমাণ থাকবে সেরকম লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। লবণটা দিয়ে ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নিব। হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিব যাতে সবগুলোতে হলুদ লবণ মাখানো হয়। আর লবণটা ভালো করে মাছের ভেতরে যাতে ঢুকে, দিলে স্বাদটা খুব ভালো লাগে। মাখানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিব। এরপরে আমি উনানে চলে আসব। 10 মিনিট মতন রেস্টে রেখে দিতে হবে মাখিয়ে। উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসছে। এরপরে আমি কড়াই গরম হয়ে এলে তেলটা দিয়ে দিব। তেলটাও দেখো গরম হয়ে এসছে, ধোঁয়া উঠছে। এরপরে আমি খুন্তি দিয়ে তেলটাকে নাড়িয়ে দিব চারদিকে গায়ে যাতে তেলটা লেগে যায়। নাড়িয়ে দিয়ে এরপরে আমি সবগুলো মাছ একে একে ভেজে নিব। তেল খুব গরম হয়ে এসছে। এরকম গরম হয়ে গেলেই মাছটা ভেজে নিতে হবে। দিলে কড়া যদি গরম না হয়, মাছ দিয়ে দিলে কড়ার গায়ে জড়ে যাবে। তখনই মাছগুলো ভেঙে যাবে, মাছ ভাজতে কষ্ট হয়। এইভাবে কিন্তু কড়া গরম হলেই মাছগুলো ভেজে নিতে হবে। সবগুলো মাছ আমার প্রায় ভাজা হয়ে এসছে। মাছ ভাজতে ভাজতে এদিকে আমি শিলনোড়া নিয়েছি। শিলনোড়াতে 1 চামচ আমি পরিমাণে, যেরকম মাছের পরিমাণ থাকবে সেই রকম সরিষারও পরিমাণ নিতে হবে। এখানে আমি 4টা মাছ নিয়ে রান্না করব, ওই জন্য আমি 1 চামচ সরিষা নিয়েছি। 1 চামচ সরিষাকে ভালো করে প্লেন করে মিহি করে বেটে নিতে হবে। সরিষাটা মিহি করে বেটে নিব। আমার সরিষা বাটা হয়ে এসছে, আমি তুলে নিব। এদিকে মাছও আমার প্রায় ভাজা হয়ে এসছে। মাছটা ভেজে তুলে নিব। সেই কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। তেলটা খুব পুড়ে যাচ্ছে। এদিকে আমি 5 ফোড়ন নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে এসছে। এরপরে আমি এখানে আগে থেকে আলু কেটে ধুয়ে রেখেছিলাম। এইভাবে টকের মধ্যে আলু দিলে খেতে কিন্তু খুব দারুণ লাগে। আমারও তো টকে আলু দিলে খুব ভালো লাগে। টকে আলু দিয়ে দিলাম। যে যেরকম সবজি খেতে চাইলে দেবেন, না হলে দেবেন না। আলু দিয়ে আম দিয়ে একসঙ্গে কষিয়ে নিয়েই আমি হলুদ 1 চামচ দিয়ে দিব, লবণ 1 চামচ দিয়ে দিব। দিয়ে ভালো করে আলু আর আমটাকে ভেজে নিব। ভাজা হয়ে এসছে, এইভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে এসছে। এরপরে আমি এখানে জল দিয়ে দিব। এখানে আমার মশলা বাটা মানে সরিষা বাটা যে জলটা ছিল ওটাই দিয়ে দিব। ওটা দিয়ে তারপরে আমি সরিষাটাও দিয়ে দিব। আরও 1 বাটি মতন জল দিয়ে দিলাম। 2 বাটি এখানে জল ব্যবহার করছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর সরিষা বাটাটাও দিয়ে দিলাম জলের সঙ্গে। দিয়ে ভালো করে টকটাকে ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না আলু আর আমটা ঘেঁটে যাচ্ছে। আলুটা সেদ্ধ হয়ে যাবে, আমটা ঘেঁটে যাবে। এরপরে আরও একটু জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিব। টক ফুটছে আমার, কিন্তু আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি খুন্তি দিয়ে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে এসছে, আমও ঘেঁটে যাবে, আমও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে মাছটা যে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিব টকের মধ্যে। আমটা একটু ঘেঁটে দিলাম, টকটা বেশি হবে বলে।
মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে মাছটা দিয়ে 1 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে এলেই, বেশি ফোটানো যাবে না, বেশি ফুটিয়ে দিলে মাছটা ভেঙে যাবে। মাছটা ফুটে এসছে, রান্না হয়ে এসছে, আমি নামিয়ে নিব। এইভাবে বাড়িতে খুব সহজেই টক রান্না করে ফেলুন, খুব কম উপকরণ দিয়ে। আর টকটা আমি প্লেটে নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। কালারটা যেরকম হয়েছে, খেতেও খুব সুন্দর। এই গরমে টক মুখে লাগলেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।